আজকের যে সারা বাংলাদেশের উন্নয়ন, যেখানে ঢাকা বন্যায় প্লাবিত, উন্নয়নের বক্তব্য দিয়ে যায়, আমি সারাদিন সারা রাত্রি আমি বলে যেতে পারবো, যেহেতু সময় নেই আর বক্তারা রয়ে গেছেন, তাদের কাছ থেকে আপনারা শুনবেন। আমি সবাইকে আজকে হুসেন মোহাম্মদের শাহ সম্পর্কে, আজকে ওনার মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। আমরা আজকে তার শোক সভা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেতাকে তার দুনিয়াবী সকল মূল ব্যাধি মার্জনা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আমাদের জেলা জাতীয়বাদী সাবেক সাধারণ সম্পাদক, আমার দল নেতা জনাব আব্দুল শহীদ লস্কর বশির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদের ইন্তেকালের পর জাতীয় পার্টির অফিস থেকে শোক র্যালি নিয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতীয় মহিলা পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, অপম জনগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাইরা, সময় কম, আমরা আজকে এখানে সমবেত হয়েছি সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদের স্মরণে। আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ এদেশের মানুষের জন্য অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র ধর্ম ইসলাম গ্রহণ করেছেন। এরশাদ 19টি জেলাকে 64 জেলায় রূপান্তরিত করেছেন। 64 জেলা থেকে 460টি উপজেলা তিনি গঠন করেছেন। এরশাদ পবিত্র দিনকে স্মরণ করে শুক্রবারকে ছুটি ঘোষণা করেছেন। এরশাদ এদেশের আপামর জনগণের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জন্য ক্লাস গ্রহণ করেছিলেন। আজকের এই দিনে আমি আমার প্রিয় নেতা সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদের জন্য এই মাইকে যতদূর আওয়াজ যাচ্ছে সকলের প্রতি আহ্বান জানাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদকে বেহেশত দান করেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আজকে আর বক্তব্য দিচ্ছি না, আপনাদের সকলকে আবারও এই কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হওয়ার জন্য সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি আমাদের জেলা জাতীয় পার্টির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সাহিদুদ্দিন সাহেব। সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট জেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু আমাদের কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, তাই আমরা এই শোকসভার যে আয়োজন করেছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যাতে আমাদের প্রয়াত পার্টির চেয়ারম্যান আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন, এই দোয়া করে সবাই করবো এবং এই দোয়া কামনা করে আমি বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি
সিলেট 6 আসনের সাবেক সংসদ সদস্য মহোদয়, জাতীয় পার্টির অন্যতম নেতা, আমাদের সদ্য নেতা জনাব সরফুদ্দিন খসরু ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট জেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত আমাদের প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক 9 বছরের রাষ্ট্রপতি, সফল রাষ্ট্রপতি সৈয়দ মোহাম্মদ এরশাদ স্মরণে আজকের আয়োজিত এই শোকসভার সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, মহিলা পার্টির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ আমার বক্তব্যের প্রথমেই আমাদের প্রাণপ্রিয় নেতা 68,000 গ্রামের প্রাণপ্রিয় নেতা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের আজকে উনি আমাদের ছেড়ে দিলেন। আমি তার আত্মার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। বলার এখানে কিছুই নাই। এরশাদ সাহেব কি ছিলেন, কি করেছেন, বাংলার মানুষ দেখেছে। এখানে নতুন করে বলার কোনো প্রয়োজন পড়ে না। আমি শুধু এইটুকুই বলবো যে আজকে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। উনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন, উনি 9 বছরের সফল রাষ্ট্রপতি ছিলেন। আজকে উনি আমাদের মধ্যে নেই। তাই জাতীয় পার্টি নেতৃবৃন্দ এবং এখানে যারা অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন, আজকে পল্লী বাংলা 68,000 গ্রামের মানুষ আজকে সুখে মুহ্যমান, আমরা মুহ্যমান। তাই আজকে এই শোকসভাতে আমাদের বলতে হয় যে আজকে আমরা এই সুখকে শক্তিতে রূপান্তরিত করে আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যানের যে কর্মকাণ্ড আছে উনি রেখে গেছেন, যে দল উনি রেখে গেছেন জাতীয় পার্টি, তাকে এইটাই দিতে হবে। এইটাই আমি কামনা করি, সেটাই আমি আশা করি। আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আরে অনেক নেতারা আসেন বক্তব্য দেওয়ার জন্য। আমি শুধু একটা কথা বলি, স্মরণ করবো, শেষ করবো। আজকে যে কবিতা মনে পড়ে, যেটা হুসেন মোহাম্মদ এরশাদের সম্পর্কে অত্যন্ত প্রযোজ্য। তোমার পিতৃত্বে তুমি যে মহৎ, তাই তব জীবনের রব পশ্চাতে ফেলিয়া যায়, পিতৃতে তোমার বারংবার। আমি আজকের এই সভা মিলে তার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। হুসেন মোহাম্মদ এরশাদ আজকে আমাদের মধ্যে আছেন, থাকবেন ইনশাল্লাহ। এইটা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি আমাদের সিলেট জেলা জাতীয় পার্টির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভাই মোহাম্মদ ইসলাকুল হুসাইন ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সিলেট জেলা জাতীয় পার্টি কর্তৃক পূর্ব ঘোষিত পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের উপান্তের পরিপ্রেক্ষিতে সিলেট জেলা জাতীয় পার্টির আজকে সুখ র্যালি পরবর্তী সুখ সভার সম্মানিত সভাপতি, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, সিলেট জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব তাজ রহমান সাহেব, আজকের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সুযোগ্য ভাইস চেয়ারম্যান, সিলেট জেলার পরপর কয়েক পার্কের সভাপতি, বিশিষ্ট আইনজীবী জননেতা জনাব গিয়াসউদ্দিন আহমদ সাহেব। আজকের সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয় পার্টির সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মকসুদ ইবনে আজিজুল্লাহ সাহেব সহ আজকে সিলেট জেলা জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সিলেট মহানগরের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ, আপামর সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রয়াত নেতার এই সুখ সভায় আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন। ওনাদের কাছ থেকে অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনলেন। আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমাদের অন্যান্য কোনো রাজনৈতিক দলের সাথে
কোনো মতবিরোধ তাই আদর্শগত বলেন, গঠনতান্ত্রিক বলেন কিংবা অন্য কোনোভাবে বলেন, আমাদের একটি মাত্রই বিরোধ। আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব বিগত 8 বছর সেনা প্রধান ছিলেন, বিগত 9 বছর জাতীয় পার্টির সরকারের প্রধান ছিলেন, বিগত 9 বছরে জাতীয় পার্টির শাসনামলে সারা দেশ সহ সিলেটে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নেরই বিরোধ। আজ পর্যন্ত 90 পরবর্তী দুইটি দল 2 বার 3 বার করে সরকারে গিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত এই 90 পরবর্তী আজকে 2019 সাল তো চলতেছে, আমাদের নেতা প্রয়াত হয়েছেন 2019 সালে। তাই এই 2019 সাল পর্যন্ত বাকি 2 দলের নেতৃবৃন্দ আমাদের জাতীয় পার্টির বিগত 9 বছরের উন্নয়নকেও এখন পর্যন্ত নিয়ে উঠতে পারেন নাই। আমাদের সাথে বিরোধ শুধু এই জায়গায়, আর কোথাও কোনো বিরোধ নাই। এরশাদ সাহেব অসংখ্য রাস্তাঘাট করেছেন, এরশাদ সাহেব অসংখ্য ব্রিজ কালপাট করেছেন, এরশাদ সাহেব আমাদের ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা, মান্ড, ভিক্ষা, গির্জা এইসবগুলার বিদ্যুৎ বিল মৌকুফ করেছিলেন। পরবর্তী সরকার এসে এই বিদ্যুৎ বিল আবার চালু করেছে। আজ পর্যন্ত তারা এই বিদ্যুৎ বিল মৌকুফ করতে পারে নাই। আমাদের সিলেটের নবাহাজি ব্রিজ, আমাদের সিলেটের শেরপুর ব্রিজ, আমাদের সিলেটের সাদিপুর ব্রিজ, এই সিলেট উসমানী হাসপাতাল, সিলেট উসমানী বিমানবন্দর, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় এই এরশাদের আমলে, এই জাতীয় পার্টির সরকারের আমলে সিলেটে হয়েছিল। আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম পর্যন্ত উনার রাখেন নাই। আমরা নামে বিশ্বাসী নয়, আমরা কাজে বিশ্বাসী। তাই আমরা বলতেছি, সারা বাংলাদেশের কথাই না বললাম, আমাদের সিলেটে জাতীয় পার্টির সরকার আমলে যেগুলা দিয়েছে আজ পর্যন্ত 400 পরিমাণ পরবর্তী এই 27 বছরে কোন সরকার কোন দল সিলেটে দিতে পারেন নাই। তাই আজকে আমাদের প্রয়াত নেতা আমাদেরকে চলে গেছে। আমরা দল হিসাবে আমাদের অভিজ্ঞ একজন নেতাকে হারিয়েছি, জাতি হিসাবে আমরা একজন অভিজ্ঞ অভিভাবককে হারিয়েছি। আমরা আজ এই সুখকে কাটিয়েউকে সাংগঠনিক শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে আমাদের পল্লীবন্ধুর রেখে দেওয়া সত্যকে বাস্তবায়ন করে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আদর্শ এবং উদ্দেশ্য এবং উনার স্বপ্ন বাস্তবায়ন করার প্রতিজ্ঞা হোক আজকের এই সুখ সভায়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী জিন্দাবাদ, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে সিলেট জেলা জাতীয় পার্টির অন্যতম কান্ডারি, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, যুবকদের প্রাণ বীর সিপাহসালার জনাব উসমান আলী চেয়ারম্যান সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকে এই সুখসভা সম্মানিত সভাপতি, জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য, সিলেট জেলা জাতীয় পার্টির সংগ্রামী আহ্বায়ক একটু তাজ রহমান তাজ ভাই উপস্থিত, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, এখানে মাননীয় সংসদ সদস্যবৃন্দ আছেন সাবেক, তারপরে আমাদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সহ জেলার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের মৌলভীবাজার জাতীয় পার্টির সভাপতি সহ আমাদের সৈনিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহ যারা এখানে এসেছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত করবো, শুধু এই জিনিসটা বলবো যে আমাদের নেতা, যে নেতার নেতৃত্বে আমরা জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলাম, যে নেতার আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জাতীয় পার্টি করি, সেই প্রয়াত সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ স্যারকে আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তারের রুহের মাগফিরাত কামনা সহ আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে যেন জান্নাতুল ফেরদৌসে কবুল করেন, সেই দোয়াটুকু করে আমি আমার বক্তব্য এখানে একটি কথা বলবো যে আমরা যারা তারের মৃত্যুর পরে দেখতে পেয়েছি বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তিত্ব অপহরণমূলক কথাবার্তা বলেছেন, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি।
আজকে আমি যদি একটি কথা কোট করি আমার একজন নেতার, প্রয়াত নেতার, যে যারে দিয়া পুলার মা তারে তুমি চিন্তা না। আমি শুধু এটাই বলবো যে আমরা যারা মুসলমান এবং বিভিন্ন ধর্মের, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আমরা কিন্তু সবাই কিন্তু মানে বিভিন্ন ধর্ম পালন করি, কিন্তু একটা জিনিস সবাই কিন্তু বারবার আল্লাহ রাব্বুল আলামিন অথবা সৃষ্টিকর্তা যেভাবে যেই ডাকে না গেল মালিক স্বীকার করে, এই মালিকের কাছে যে জিনিসটা চাই যে আমরা আল্লাহ স্বাভাবিক মৃত্যু কামনা করছি, বারবার এই জিনিসটা চাই। আমার নেতা কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়েছে। এদেশে দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক অনেক নেতার ভাগ্যে কিন্তু স্বাভাবিক মৃত্যু জুটে। আমার নেতা নিশ্চয়ই এই দেশের জন্য, জাতির জন্য, এই সর্বস্তরে চাকরিজীবী সহ সবার জন্য কিন্তু অনেক ভালো কাজ করেছিলেন। বিশেষ করে আমরা মুসলমান হিসাবে যেটাকে প্রধান এবং প্রথমে গুরুত্ব দেই, আমাদের এই রাষ্ট্রযন্ত্র ধর্ম ইসলাম, এই শুক্রবারকে জাতীয় ছুটির দিন, এগুলো কিন্তু আমার নেতা করেছিলেন। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আমার নেতাকে মানে স্বাভাবিক মৃত্যু নসিব করেছিলেন এবং শেষ বিদায়টা এই বাংলাদেশের ইতিহাসে রেকর্ড স্থাপন হয়েছে যে কোন রাষ্ট্রপ্রধানকে এভাবে বিদায় দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য বহুত বড় পাওনা, এসব পরিবারের জন্য বহুত বড় পাওনা। তাই আমি আমার বক্তব্য এখানে বেশি দীর্ঘায়িত করবো না, শুধু সহযোগিতা সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহোদয়দেরকে এটাই বলবো যে আমাদের নেতার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমাদের সংগঠনের কারণে বর্তমান সরকার তিনবার ক্ষমতায় এসেছে। 21 বছর পরে আবারও যদি কেউ ক্ষমতায় আসতে হয়, জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। তাই বন্ধুরা আমাদের নেতার সুখকে শক্তিতে পরিণত করে আমরা আমাদের জাতীয় পার্টি সহ প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে শক্তিশালী করার আহ্বান করছি। যেহেতু জাতীয় পার্টি করেছি, জাতীয় পার্টি করছি, জাতীয় পার্টি করতে হবে, তাই আমাদেরকে আজকে সরব দিতে হবে যে আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে যেন আমরা জাতীয় পার্টির কর্মী সংগ্রহ করতে পারি, যারা ধরে বয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ তাদেরকে পুনরায় উজ্জীবিত করতে পারি। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংযুক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি একটি ফুলের যোদ্ধা জেনারেল উসমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর, বিপ্লবী বাংলার বিপ্লবী সন্তান কল্লিবন্ধু হুসেইন মাহমুদ এরশাদের 90-এর পতনের পর যার বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, আমরা সেই বিচার কি আজও পাই নাই। সেই আমাদের প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য, জননেতা মকসুদ ইবনে আজিজ লামা সাহেবকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠন, মহিলা পার্টির নেতৃবৃন্দ, আমি বিশেষণ না লাগিয়ে আমার বক্তব্যটুকু বলার চেষ্টা করব। হোসেন মাহমুদ এরশাদ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন। হোসেন মাহমুদ এরশাদ সফল রাষ্ট্রনায়ক ছিলেন। হোসেন মাহমুদ এরশাদ উন্নয়নের পথ প্রদর্শক ছিলেন। হোসেন মাহমুদ এরশাদ যমুনা ব্রিজ সহ অসংখ্য ব্রিজ স্থাপন করে গেছেন। হোসেন মাহমুদ এরশাদ সারা বিশ্বের সহ মুসলিম রাষ্ট্রের সাথে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেছিলেন। হোসেন মাহমুদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন। হোসেন মাহমুদ এরশাদ শুক্রবার দিন, জুমার দিন, তাই এটা সরকারি ছুটির দিন ঘোষণা করেছিলেন। হোসেন মাহমুদ এরশাদ সিলেটে হাইকোর্ট দিয়েছিলেন। হোসেন মাহমুদ এরশাদ উপজেলা কোর্ট করেছিলেন। হোসেন মাহমুদ এরশাদ উপজেলা পরিষদ করে শাসন ব্যবস্থাকে গ্রামে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কেউ কেউ হোসেন মাহমুদ এরশাদের অনেক কিছু নষ্ট করে দিয়েছে। যেমন উপজেলা কোর্ট নিয়ে এসেছেন, সেই কোর্ট নিয়ে আসা কি হয়েছে, এক ম্যাজিস্ট্রেট চলে আসছে, কিন্তু সাধারণ পাবলিকের কষ্ট বেড়ে গেছে। হাইকোর্ট সিলেটে আসায় অনেক লোক বিচার পাইছিল। হোসেন মাহমুদ এরশাদের পরে হাইকোর্ট নিয়ে গেছে, কষ্ট হচ্ছে সিলেটের মানুষের। একজন জাজ ছিলেন, জাজ সাহেব চলে গেলেন, কিন্তু কষ্ট হলো সিলেটের মানুষের। হোসেন মাহমুদ এরশাদের কয়েকটা জিনিস
কেউ শেষ করতে পারেন না। সেটা হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রধর্ম ইসলাম যখন তিনি সংবিধানে সংশোধিত করেন, আমি তখন মেম্বার অফ পার্লামেন্ট, আমারও স্বাক্ষর আছে। হুসেইন মোহাম্মদ এরশাদ শুক্রবারে ছুটির দিন ঘোষণা করেন, সেটা কেউ বাতিল করতে পারেন না। হুসেইন মোহাম্মদ এরশাদ এর অবদান কেউ অস্বীকার করতে পারবেন না। আমরা যখন 91 সালে, আমি 2 বার পার্লামেন্টে ছিলাম, এরশাদ সাহেব একবার প্রেসিডেন্ট, তখন আমি পার্লামেন্টের সদস্য। এরশাদ সাহেব কারাগারে বন্দী, তখন ইলেকশন করেছি এবং আওয়ামী লীগ বিএনপিকে সিলেট 2-এ আমি বিপুলভাবে নির্বাচিত হয়ে উনাদেরকে পরাজিত করেছি। আজকে আপনাদের প্রতি আমার একটি আবেদন, হুসেইন মোহাম্মদ এরশাদ আমাদের মাঝে নাই, উনি আর আসবেন না, কিন্তু আমাদের জন্য পথ দিয়ে গেছেন, রাস্তা দেখিয়ে গেছেন। আমাদের দায়িত্ব, হুসেইন মোহাম্মদ এরশাদ জানেন তার উপরে কয়েকটা মিথ্যা মামলা, মৃত্যুর আগ পর্যন্ত উনি 3টা মামলায় আসামি ছিলেন। সেই 3টা মামলার থেকে উনাকে মুক্তি দেওয়া হয় না। আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি, আগামী নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করে হুসেইন মোহাম্মদ এরশাদের জন্য যদি আপনাদের ত্যাগ থাকে, প্রত্যেকটি উপজেলা কমিটি শক্ত করেন, আপন মনোমালিন্য দূর করেন এবং আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমরা প্রত্যেকটি আসনের নির্ধারিত নেতা আগে ছেড়ে দিব মাঠে, তারা কাজ করবে আপনাদেরকে নিয়ে। এবং যদি আমরা সিলেটে যেভাবে 1991 সালে সিলেটে আমরা 19টি আসনের মধ্যে 8টি আসন পেয়েছিলাম, আমরা আশা করব আগামী নির্বাচনে আমরা সিলেটে মেজরিটি এমপি পাবো। এবং আমরা যদি সারা বাংলাদেশে উত্তরবঙ্গে এরশাদের দাফন নিয়ে, এরশাদের মরদেহ দাফন করার জন্য যে উত্তরবঙ্গ, রংপুর যে ইতিহাস সৃষ্টি করেছে, আমরা রাজশাহী, বগুড়া, পাবনা সহ যারা উত্তরবঙ্গের, সেই উত্তরবঙ্গের মানুষ, রংপুরের জনগণ আগামী নির্বাচনে এরশাদের পক্ষে লাঙ্গলের রায় দেবে ইনশাআল্লাহ। আপনারাও সিলেটের, আমি বৃহত্তর সিলেটের মৌলভীবাজারের সভাপতি এখানে আছেন, আমার অনুরোধ এখন থেকে আমাদেরকে কাজে নামতে হবে। হাতে 3 বছর আছে, 3.5 বছর আছে, এর মধ্যে সংগঠনকে যদি আমরা এরশাদের আদর্শে পরিচালিত করতে পারি এবং সব আসনে যদি আমরা প্রার্থী দিয়ে একটা নির্বাচিত সরকারে যেতে পারি, তাহলে এরশাদের আশা পূরবে, এরশাদের আশা পূরণ করতে পারবো। আমরা রাষ্ট্র ক্ষমতায় এরশাদকে আর দেখি নাই, কিন্তু এরশাদের দল জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য সংগঠনকে শক্তিশালী করার আমি উদাত্ত আহ্বান জানাই। আসুন আমরা সকলে মিলে উপজেলাগুলো সফর করি এবং খুব শীঘ্র আশা করি প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান এগুলা বলবেন, আমরা খুব শীঘ্র জেলা সম্মেলন করব, খুব শীঘ্র আমরা উপজেলা সম্মেলনগুলো শেষ করে সংগঠনকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের নেতা আমাদের সঙ্গে থাকবে, এরশাদের ফটো আমাদের নেতা, এরশাদের স্মৃতি আমাদের নেতা, এরশাদের কর্মকাণ্ড আমাদের নেতা। এরশাদকে গ্রামের মানুষ ভুলে নাই, এরশাদকে মানুষ ভুলে নাই। গ্রামে গেলে বলে বাবা এরশাদ কই? এরশাদের জন্য মানুষের মায়া আছে, স্নেহ আছে, মমতা আছে। আসুন আমরা সবাই মিলে এরশাদের জন্য দোয়া করি। সংগ্রামী বন্ধুরা, একটা কথা না বললে পারে না, জাতি আমরা একটা মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন এই ডেঙ্গুজম নিয়ে আমরা খুব বিপদে। সিলেটে ব্যাপক হয় নাই, কিন্তু ঢাকার অবস্থা খুবই খারাপ। আমাদেরকে সমন্বিত ভাবে এই ডেঙ্গু মোকাবিলা করতে হবে, যাতে করে আমাদের এই রূপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহামারীর রূপ থেকে রক্ষা করুন, এই দোয়া করবেন। এবং নিজের আশপাশ পরিষ্কার রেখে মশা মাছি যাতে না হয়, বাড়ির আশেপাশে মশা দেখলেই মেরে ফেলবেন, মশারি দিয়ে ঘুমাবেন, বাচ্চাদেরকে মশারি দিয়ে ঘুমে রাখবেন, যাতে আমাদের ভুলের জন্য কারো মৃত্যু না হয়, সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের সকলকে এরশাদের জন্য দোয়া করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।
আমাদেরকে সুখকে শক্তিতে পরিণত করতে হবে। বাবা যেটা বললেন যে ডেঙ্গু জ্বর, এটা কিন্তু মহামারী আকার ধারণ করেছে। এখানে আমাদের দায়িত্ব ঐক্য দরকার ছিল। আজকে সরকারের দলে যারা আছেন, আওয়ামী লীগের বন্ধুরা, তিনারা যদি আজকে সারা বাংলাদেশে, সিলেট জেলাকে সারা বাংলাদেশে যদি সমন্বয় করতেন, আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতাম। আমি মনে করি এই সমস্ত জিনিস আমাদের চর্চা করার দরকার। এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, আজকের সবার বিশেষ অতিথি আমার শ্রদ্ধা নেতা অ্যাডভোকেট গিয়াস ভাই, সাবেক টিভি। বাংলার গণমানুষের অভিসংবাদিত নেতা, দক্ষিণ এশিয়ার অন্যতম সংস্কারক, 9 বছরের সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ মরহুম হুসাইন মোহাম্মদের শাহাদের স্মরণে আজকে শোক রিলিজ শেষে আহত এই শোক সভার সম্মানিত সভাপতি, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং সিলেট জেলা জাপার সংগ্রামী আহ্বায়ক জনাব